আমরা আমাদের ধর্মকে ভালোবাসি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এবং বিভিন্ন জাতি উপজাতি সবাই মিলে আমরা এই দেশকে ধরব, এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশে, আমরা সবাই মিলে একটি প্ল্যাটফর্ম, আর সব ধর্ম বর্ণ জাতি সবাই একটি পাত্র। আমরা এই গোলাপ ফুলে এই জাতিকে এদেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটি দল, যে দলটি সরকারের বিরুদ্ধে ছিলেন, এই দলটি তাদের নামের আগে ইসলাম ব্যবহার করে, কিন্তু তারা ইসলামকে ধ্বংস করে দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করে তারা ক্ষমতায় যেতে চায়। এই দলটি বিভিন্ন নেতারা আজকে আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলছেন, আমাদের নবীজির প্রধান স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলছেন, রোজা এবং হিন্দুদের পূজাকে একাকার করে দিচ্ছেন, হিন্দুদের অনুভূমি এবং আমাদের মসজিদের আজানকে একাকার করে দিচ্ছেন। তারা আজকে এই দলের কিছু নেতা আজকে বলেন সময় এসেছে কোরআনের আইন পরিবর্তন করা যাবে। এই দলের কয়েকজন নেতা বলেন কোরআনে আমি অনেকবার পড়েছি, কোরআনে প্রত্যেক জায়গায় ভুল আছে। এই দলদের এক নেতা বলেন কোরআন হলো সীমান্তরের ফাঁকি, অর্থাৎ এই দলটি ক্ষমতা পাওয়ার জন্য পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে এবং একটি গোষ্ঠীকে খুশি করার জন্য ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তাই তরুণ সমাজের কাছে, যুব সমাজের কাছে আমার আহ্বান থাকবে, যে দলকে স্বাধীনতা চাইলে, যে দলকে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, এই দলকে কখনো ভোট দেওয়া দিতে পারে না, ভোট দেওয়া যাবে না। সাথী বন্ধুরা, আমি শুধু একটি কথা বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে ঢাকা বাড়ি থেকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আমাকে ধানের শেষ আমার হাতে তুলে দিয়েছেন আপনাদের মাধ্যমে। আমি এই এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছে, এই এলাকায় লেখাপড়া করেছে, এই এলাকায় খেলাধুলা করেছে, এই এলাকায় আমি বেড়ে উঠছি, এই এলাকায় আমার শৈশব কাজ অবদান করেছে। কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার বড় ভাই। তাই এই এলাকার সন্তান হিসেবে সবার কাছে আমার একটি আহ্বান থাকবে, আগামী নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে রাখার সুযোগ করে দিবেন, আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আমাকে কবুল করেন। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আল্লাহ পাক যদি আমাকে সুযোগ করে দেন, এই ঢাকা বড় এলাকায় যেমনিভাবে ভারতের রাজত্ব কায়েম হয়েছে, ভারতের রাজত্বকে ধ্বংস করে দেওয়া হবে, ভারতের কোন চিহ্ন এই এলাকায় থাকতে পারবে না। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই এলাকায় চাঁদাবাজদের রাজত্ব ধ্বংস করে দেওয়া হবে, চাঁদাবাজের কোন চিহ্ন এই এলাকায় থাকতে পারবে না। সাথে বন্ধুরা, অনেকে স্বপ্ন শুনতে পাচ্ছেন, বন্ধু ক্ষমতা আসলে ভোট আরামে দেখবেন, চাঁদাবাজি করবেন, সন্ত্রাস করবেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভুল ভাবছেন, বিএনপি ক্ষমতা আসলে চাঁদাবাজি করার কোন সুযোগ এই দেশে